এখানে আমি কিছুটা বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি, তারপরে একটা চপারের সাহায্যে আমি একদম চপ করে নিব। এখানে আমি চপ করে নিয়েছি, এভাবে আমি সবগুলো বাঁধাকপিকে চপ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব, এখানে কাঁচা লঙ্কাও আমি চপ করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম এবার বেসন, এবার দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে। তারপর এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিব। এখানে এটা ভালো করে হাতে মাখিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালোভাবে এটাকে হাতে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে একদম ইচ্ছে পছন্দ মতো শেপ দিয়ে একদম সুন্দর করে করে একদম বড়া ভেজে নিব। এই শীতের দিনে বিকেলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। একদম খুব সহজেই এই নাস্তাটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবা। এটা যে কোনো আকারের শেপ দিয়ে বানানো যাবে। এখানে আমি একদম বড় বড় করে এগুলো বানিয়ে নিয়েছি, আরও আমি অন্যরকমভাবে বানাবো। এখানে আমার এইগুলো বানানো কমপ্লিট, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আর একবার দিয়ে দিব। এগুলো একদম ছোট ছোট করে দিব, এগুলো একেবারে ছোট ছোট করে দিলাম। একই রকমভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। বিকেলবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে লাল লাল করে একদম ভেজে নিব। একটু ওভেনের আঁচটা আস্তে রাখতে হবে, তাহলে ভালোভাবে ভাজা হবে, খেতেও ভালো লাগবে, নাহলে পুড়ে যাবে। এই যে হয়ে গেছে আমার। এবার আমি একটা একদম বড় করে রুটির মতো করে একটা বানিয়ে নিব। বাকিটা দিয়ে আমি একদম বড় করে রুটির মতো করে একটা বানিয়ে নিলাম। এভাবে বানালে একদম কম তেলের মধ্যে এটা হয়ে যাবে। এবার আমি আস্তে করে একটা ছুরি হাতে নিয়ে একদম উল্টে দিলাম। ব্যাস হয়ে গেছে। কড়াইয়ে তেল ছিল না, এবার সামান্য আমি তেল দিয়ে দিব এখানে। সামান্য তেল দিয়ে একদম একটু সময় নিয়ে একদম গ্যাস ওভেনটা একেবারে আস্তে রাখতে হবে, খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবেও খেতে কিন্তু এটা ভালো লাগবে। একদম হয়ে গেছে, পরোটার মতো একেবারে হয়ে গেছে আমার ভাজা, এটা কমপ্লিট। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে খেতে।